হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা অ্যারে কিভাবে রিসাইজ করতে হয় এবং তার পাশাপাশি ইনসার্শন অপারেশনটা দেখব। সো আমাদের যদি একটা অ্যারের রিসাইজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের রিসাইজ করার প্রয়োজনীয়তাটা কি? এখানে দেখো পুরো অ্যারেটাই কিন্তু এলিমেন্টস দিয়ে ভরপুর। সো এখানে আমাদের নতুন কোনো একটা এলিমেন্ট যদি এখন আমাদের ইনসার্ট করতে হয়, সেটা কি আদৌ সম্ভব? আমাদের কিন্তু এখানে একটা ফাঁকা জায়গা থাকলে তখনই আমরা সেটা ইনসার্ট করতে পারি, তাই না? সো আমাদের সেক্ষেত্রে কি করতে হতে পারে? আমরা ধরে নিতে পারি যে আমাদের এই অ্যারের যাই সাইজ থাকুক না কেন, আমাদের যদি কখনো এক্সটেন্ড করার প্রয়োজন হয়, অ্যারের লেন্থকে আমরা 2 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে? তাহলে এখানে দেখো আরো 5টা নতুন ফাঁকা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো তখন আমরা চাইলে সেখানে কিন্তু আরো এলিমেন্ট যুক্ত করতে পারি, বাট অ্যারেতে কিন্তু এরকম ডাইনামিক্যালি আমাদের যেটা হচ্ছে ফিক্সড সাইজের অ্যারে, সেখানে কিন্তু এই বাড়ানোটা যায় না। সো এটা কি করা যেতে পারে? আমরা কি করতে পারি? এখানে তো আমাদের সেই কাজটা সম্ভব হচ্ছে না। আমরা কি করতে পারি সেক্ষেত্রে? আমরা আরেকটা, এইখানে লেন্থ আমরা জানি 5। সো আমরা 5 × 2 10 সাইজের একটা নতুন অ্যারে নেব এবং সেইখানে এখানে কয়টা আছে? 0 1 2 3 4 5 6 7 8 9 10। সো 10টা ঘর হয়েছে। আমরা কি করব? এইখান থেকে প্রত্যেকটা ভ্যালু এখানে কপি করে নিয়ে চলে আসবো। ঠিক আছে? সো 3 2 1 4 5 এবং এইগুলো তো আগে থেকেই জিরো আছে। ওকে, এরপরে আমাদের যদি কোনো একটা নতুন ভ্যালু ইনসার্ট করার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা এই ফাঁকা জায়গায় ইজিলি ইনসার্ট করতে পারতেছি। ঠিক আছে? এখন দেখো, ইনসার্শন অপারেশনটা আমরা দেখব। তার আগে এই যে রিসাইজ করলাম, এই রিসাইজ করার কোডটা যদি আমরা একটু দেখতে চাই, so আমি যদি একটু ভিএস কোডে চলে আসি, দেখো এখানে আমি একটা মেথড ডিজাইন করতে পারি। জাস্ট পাবলিক স্ট্যাটিক ভয়েড। আমাদের কিন্তু এখন ভয়েড টাইপ দিলে হবে না, কারণ আমরা কি করতে চাচ্ছি? অ্যারেটা রিসাইজ করতে চাচ্ছি। সো আইএনটি ইন্টিজার টাইপের একটা অ্যারে আমরা রিটার্ন করব। সো রিসাইজ দিলাম। রিসাইজ দিয়ে আমাদের যে বর্তমান অ্যারেটা আছে ওইটা আমরা রিসিভ করতেছি। ঠিক আছে? সো এখন আমরা লেন্থ নামে অ্যারে ডট লেন্থ এইটা জাস্ট আপাতত বের করে নিচ্ছি। ওকে, সো আমি এখানে লেন্থ দিলাম আপাতত। সো এটা কি হবে? আমাদের ইন্টিজার টাইপের। সো এরপরে আমরা কি করব? আমরা সেই নতুন অ্যারেটা বানাবো। সো ইন্টিজার রিসাইজড এটা জাস্ট দিলাম এবং নিউ আইএনটি অফ লেন্থ ইনটু 2। সো এখানে কি করলাম? আমরা যে রিসাইজ অ্যারেটা বানাচ্ছি সেটা কিন্তু আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি। আবার এমনও হতে পারে না যে আমরা আমাদের ইচ্ছা মতো সাইজ দিয়ে অ্যারেটা রিসাইজ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এই প্যারামিটারে কিন্তু ওই সাইজটা রিসিভ করতে পারি। সো এখানে আমরা আইএনটি সাইজ লিখে দিলাম যে আমরা ইউজারের কাছ থেকে রিসিভ করব যে তুমি সাইজটা কত গুণ করতে চাচ্ছ। 1 গুণই রাখবা? 1 গুণ রাখলে তো ওটা রিসাইজ হয় না, কপি হয়। সো আমরা মনে করলাম যদি 1 গুণই করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা কপি তৈরি করতেছি। আর যদি 2 গুণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ওটা রিসাইজ করবো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি। ফর লুপ ইউজ করে আমাদের আইএনটি আই ইকুয়ালস টু 0 এবং এরপর এখানে আমাদের কি, আমরা মনে করতে পারি যে রিসাইজ করার ক্ষেত্রে কি আমাদের এমনও হতে পারে না যে আমাদের যে ভ্যালুটা আমরা নিছিলাম, তাই না? যে ধরো এমনও হতে পারে না যে রিসাইজ করে আমরা ছোট বানাতে চাচ্ছি। তো ধরো 5 লেন্থের একটা অ্যারে ছিল, সেটাকে আমরা কমায় 3 লেন্থ বা 2 লেন্থের বানাতে চাচ্ছি। এমনও তো হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের কি হতে পারে? So আমরা এখন যদি এখানে যে কন্ডিশনটা দিব যে আমাদের আই অবশ্যই লেস দেন কিসের থেকে হতে হবে? যে আমাদের এখানে তো একটা অ্যারে আছে আমাদের ইউজার থেকে নেওয়া, আর একটা হচ্ছে আমাদের রিসাইজড অ্যারে, তাই না? সো এখানে আমরা ম্যাথ ডট মেইন ফাংশন ইউজ করে এবার দেখব যে আমাদের রিসাইজ ডট লেন্থ কমা আমাদের যে নিজস্ব অ্যারে ছিল সেটা লেন্থ। সো এইটার ভিতরে যে ছোট হবে তার থেকে আই কে আমাদের ছোট হতে হবে। ঠিক আছে? সো আমাদের নর্মালি তো আমরা অ্যারে থেকেই সব ভ্যালু গুলো কপি করতেছি। সো এইটা ইউজ না করলেও হয়। আমরা তারপরেও এখানে জাস্ট এইটা বোঝানোর জন্য আমরা ইউজ করলাম। সো আমরা এখানে আই এবার এক এক করে বাড়াবো এবং এখানে আমরা কি করতেছি? আমাদের যে রিসাইজ অ্যারেটা আসবে সেটাতে আমরা আমাদের যে মেইন অ্যারেটা তার ভ্যালুগুলো কপি করে বসাই দিই এবং লাস্টে আমরা রিটার্ন করব কি? রিসাইজ অ্যারেটা। ঠিক আছে? রিসাইজ অ্যারেটা আমরা এইভাবে কিন্তু
পেয়ে যেতে পারি। ঠিক আছে? এইবার আসো আমরা যদি আবার আমাদের সেই এক্সাম্পলে ফিরে আসি। আমাদের এবার যদি বলি একটা ইনসার্শন অপারেশন করতে হবে। সো আমরা যদি সিম্পল ভাবে চিন্তা করি, আমরা রিসাইজ অপারেশন দেখলাম, এবার ইনসার্শন অপারেশনটা দেখব। সো ধরলাম 2 3 4 5 0। আমাদের আপাতত রিসার্চ করার দরকার নেই। আমরা চাচ্ছি কি যে আমাদের এই এক নাম্বার ইন্ডেক্সে আমরা কোনো একটা ভ্যালু, ধরলাম আমার প্রিয় নাম্বার 99, এটা আমরা ইনসার্ট করতে চাচ্ছি। সো এটা যদি ইনসার্ট করতে চাই, তাহলে কি দেখো তো এই জায়গাটা ফাঁকা হতে হবে না? ফাঁকা হওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই প্রত্যেকটা ভ্যালুকে কি রাইট শিফট করতে হবে না? রাইট শিফট করলে এখানে আমাদের 5 চলে আসবে, এখানে আমাদের 4 চলে আসবে, এখানে আমাদের 3 চলে আসবে, এবং লাস্টলি এখানে যখন একটা ফাঁকা জায়গা তৈরি হবে, এখানে কি আমরা 99 অ্যাসাইন করে দিতে পারতেছি। সো আমাদের এইখানে বেশ কিছু কন্ডিশন চেক করতে হবে। সো আমি যদি এখন ডিরেক্ট কোডিং পার্টে চলে আসি, তাহলে তোমাদের কিন্তু আর বুঝতে সুবিধা হবে। আমরা এখানে আলটিমেটলি কি করলাম, যে ইন্ডেক্স আমরা ইনসার্ট করতে চাচ্ছি তার আগের ইন্ডেক্স পর্যন্ত, মানে সেই ইন্ডেক্স পর্যন্ত আমরা ফর লুপ চালাতে পারি। So আমরা আলটিমেটলি কি করতেছি, যে ইন্ডেক্সে আমরা ইনসার্ট করতেছি তার আগের মানে আগের ইন্ডেক্স পর্যন্ত আমরা প্রত্যেকটা ভ্যালুকে টেনে নিয়ে গেলাম। সো চলো আমরা এটা মানে কোডটা দেখি। কোডটা দেখলে আমাদের আরো ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। সো আমরা এখানে পাবলিক স্ট্যাটিক আমরা কি করতে যাচ্ছিলাম, ইনসার্ট। আমাদের কিন্তু কোনো কিছু রিটার্ন করার দরকার নেই। সো ভয়েড নিলাম, এবং এখানে আমরা এখন কল দিব যে ইনসার্শন। ঠিক আছে? আমরা আমাদের ইউজার থেকে অ্যারেটা নিয়ে নিব, এবং আমাদের যে ভ্যালুটা আমরা ইনসার্ট করতে চাই সেই ভ্যালুটা নিলাম, এবং আইএনটি ইন্ডেক্স, কোন ইন্ডেক্স আমরা ইনসার্ট করতে চাচ্ছি। সো এইখানে আমাদের যদি এমন একটা কেস হয় যে আমাদের ইন্ডেক্সটা 0 থেকে ছোট, অথবা আমাদের ইন্ডেক্সটা সামহাও আমাদের যে অ্যারের যে লেন্থ আছে সেই অ্যারের লেন্থ থেকে সামহাও বড় অথবা ইকুয়াল, তাহলে কি আমরা এখান থেকে রিটার্ন মানে প্রিন্ট করে দেখাইতে পারি না? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এখানে দিয়ে দিলাম যে ভ্যালু ক্যান নট বি ইনসার্টেড। ঠিক আছে? আবার এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে রিসাইজ জিনিসটা করলাম না, এখানে আমরা রিসাইজ করে যদি 0 থেকে ছোট হয় সেক্ষেত্রে তো রিসাইজ করে লাভ নেই। বাট যদি এমন হয় যে আমাদের ইন্ডেক্সটা অ্যারের লেন্থ থেকে বড় হয়ে যাচ্ছে, তো সেই অনুযায়ী আমরা এখানে রিসাইজ করে তখন কিন্তু ইনসার্শন অপারেশনটা করতে পারি। যদি তাই না হয়, আমাদের ভেতরের দিকে আছে 0 থেকে একদম লাস্ট এলিমেন্ট পর্যন্ত। ঠিক আছে? তো আমরা যদি সেই কেসের ক্ষেত্রে করতে চাই তাহলে কি করব, আমরা এখানে প্রত্যেকবার যে এলিমেন্টে আমরা মানে যে ইন্ডেক্সে আমরা ইনসার্ট করতে চাচ্ছি তার আগ পর্যন্ত কি আমরা একটা ফর লুপ চালিয়ে আমাদের তম ইন্ডেক্সে i-1 এর ভ্যালুটা টেনে নিয়ে আসতে পারি। তার মানে আমরা কি রাইট শিফট করতে পারি এখানে। সো রাইট শিফট অপারেশনটা যদি করি, ফর int i ইকুয়ালস টু আমাদের অ্যারে ডট লেন্থ -1, তার মানে আমাদের লাস্ট ইন্ডেক্স থেকে আমরা এখন এক এক করে কমাবো। কতক্ষণ কমাবো? যে আমাদের যতক্ষণ আইটা আমাদের যে গিভেন ইন্ডেক্স তার থেকে বড়, এবং আই এখানে এক এক করে আমাদের কিন্তু কমতেছে। জিনিসটা বুঝো। আমরা আবার একটু সিমুলেশনে আসি। আমাদের এখানে কি হচ্ছে, এই 5টা টেনে এখানে আনতেছি, এখানে 4টা টেনে আনতেছি, এখানে 3 ছিল সেই 3টা টেনে আনতেছি। তো যতক্ষণ পর্যন্ত আমার এই পার্টিকুলার ইন্ডেক্সে আই চলে আসতেছে ততক্ষণ কি আমরা আই কমাতে থাকবো। সো সেই জিনিসটাই এনজয় করছি। আইটা কমালাম, এবং এখানে দেখো আমরা কি করতেছি, আমরা অ্যারে অফ আই তে আমাদের অ্যারে অফ i-1 এর ভ্যালুটা এখানে কিন্তু ইনসার্ট করে দিলাম। ঠিক আছে? এইবার অ্যারে অফ idx, এখানে কিন্তু আমাদের যে ভ্যালুটা আমরা ইনসার্ট করতে যাচ্ছিলাম না সেটা কিন্তু আমরা এখানে ইনসার্ট করে ফেলতে পারছি। তো আমি যদি এখন ইনসার্ট মেথডটা একটু কল করি, সো ইনসার্ট, এবং এখানে আমাদের রোল নাম্বার দিয়ে দিলাম, আমাদের বললাম 1 নাম্বার ইন্ডেক্সে আমাদের, আমি 99 ভ্যালু দিয়ে দিই, এবং 1 নাম্বার ইন্ডেক্সে আমাদের ভ্যালুটা যাবে। So আমি যদি এবার এটা প্রিন্ট করে দেখতে চাই, দেখি যে আসলে আমাদের কি হচ্ছে। সো এখন দেখো এই 1 2 3 4 5 তো ছিলই, এবার আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে 99 কিন্তু ইনসার্ট হয়ে গেছে।
আমরা যদি এখন এখানে 3 দিতাম তাহলে কি আসতো? 3 দিলে কিন্তু আমাদের এখানে এই যে 3 নাম্বার ইন্ডেক্সের ইনসার্ট হয়ে গেছে। আবার যদি কোনো একটা ইনভ্যালিড ইন্ডেক্স দিই তাহলে কিন্তু ও একটা প্রিন্টিং স্টেটমেন্ট দিবে যে এখানে আমরা যদি এখানে ধরো হচ্ছে 99 ইন্ডেক্স দিয়ে দিলাম তাহলে কি দেখায়? এখানে কিন্তু ও একটা ভ্যালু ক্যান নট বি ইনসার্টেড, তার মানে এটা একটা ইনভ্যালিড ইন্ডেক্স ছিল, এখানে কিন্তু আমাদের ইনসার্শনটা পসিবল। সো এইখানে আমরা অ্যারের ইনসার্শনটা কিভাবে করব সেই জিনিসটা দেখতে পেলাম। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। যদি তোমাদের এই ফর লুপের কনসেপ্টটা বুঝতে একটু অসুবিধা হয়, আমি তোমাদেরকে রেকমেন্ড করবো রাইট শিফটিং এর অপারেশনটা ক্লিয়ার হোক, তাহলে হয়তো এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবা। জাস্ট আমাদের এই কন্ডিশনটা এখানে ডিফারেন্স আছে যে যখন আমরা যে ইন্ডেক্সে ইনসার্ট করতে চাচ্ছি ঠিক তার আগের ভ্যালু পর্যন্ত আমরা রাইট শিফট করতেছি যাতে ওই পার্টিকুলার ইন্ডেক্সটা ফাঁকা হয়। ঠিক আছে? সো এটাই ছিল টোটাল কনসেপ্টটা। হোপফুলি তোমরা রিসার্চ করা এবং ইনসার্শনটা ভালো করে বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।